Dear viewers, today I am going to give you some more amazing sentences used in our daily life situations. So well, take a look here. এখানে কিওয়ার্ড হচ্ছে ডু। ডু মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, কোনো কাজ শেষ হওয়া। তাহলে am I done? আমার কাজ কি শেষ? Our course is done, আমাদের কোর্স শেষ। এখানে I do, এটার অর্থ হচ্ছে অবশ্যই। I do agree, আমি অবশ্যই রাজি। I do have to go, আমার যাওয়া লাগবেই, মানে আমার অবশ্যই যেতে হবে। এখানে কিওয়ার্ড হলো দ্যাট। দ্যাট মানে হচ্ছে এত। He ain't that good, সে এত ভালো না। He ain't that bad, সে এত খারাপ না। He ain't that tall, সে এত লম্বা না। He ain't that fat, সে এত মোটা না। এখানে কিওয়ার্ড হলো দেন। দেন মানে হচ্ছে তাহলে। I'll go then, তাহলে আমি যাব। I'll write then, তাহলে আমি লিখব। I will do then, তাহলে আমি করব। They don't understand the fact. Fact মানে হচ্ছে বাস্তবতা, তারা বাস্তবতা বুঝে না। What's your brother? তোমার ভাই কি করে? তুমি কি করো যদি ইংলিশ হয় তাহলে what do you do? আর অন্যদের ক্ষেত্রে হলে যেমন তোমার ভাই কি করে, তোমার বাবা কি করে, তোমার মা কি করে, তাহলে in that case আমরা ইউজ করব what is। what like মানে হচ্ছে কেমন, যে what's he like, সে কেমন। what's your new mobile like, তোমার নতুন মোবাইল কেমন। what's the weather like, আবহাওয়া কেমন। আর কেউ যদি শারীরিক অবস্থা যদি জানতে চায় তাহলে হবে how are you, বাট অন্যান্য ক্ষেত্রে হবে what like। It looks like I saw you somewhere, তোমাকে মনে হয় কোথাও দেখেছিলাম। What's wrong, সমস্যা কি, যে তোমার কম্পিউটার কি সমস্যা হয়েছে। What's wrong with your computer, যে তোমার ল্যাপটপে কি সমস্যা। What's wrong with your laptop? Get মানে হচ্ছে এটা হলো আন্ডারস্ট্যান্ড, বুঝা। আমেরিকানরা গেট ইউজ করে আন্ডারস্ট্যান্ড এর পরিবর্তে। তাহলে ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝো না। তাহলে গেট মানে হচ্ছে বুঝা, গেট রং মানে হচ্ছে ভুল বুঝা। এই গেট রং মানে হচ্ছে ভুল বুঝা। হি ইজ ডুইং কোয়াইট ওয়েল নাও। ডু ওয়েল মানে হচ্ছে ভালো থাকা, সুস্থ থাকা। সে এখন সম্পূর্ণ সুস্থ, যেমন আমি ভালো আছি। আই এম ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্লিজ টেল মি ওয়েন টাইম ইজ আপ। আপ মানে হচ্ছে শেষ, সময় শেষ হয়ে গেলে আমাকে জানাবে। যেমন আমরা অনেক সময় বলি যে সময় শেষ, টাইম ইজ আপ, টাইম শেষ। কিপ স্টেইং, স্টে মানে হচ্ছে থাকা, তাহলে কিপ স্টেইং মানে হচ্ছে লেগে থাকা। কিপ সেইং বলতে থাকা। কিপ রাইটিং লিখতে থাকো, আমরা অনেক সময় বলি যে কিপ রাইটিং লিখতে থাকো। কিপ সেইং বলতে থাকো। তাহলে কিপ হচ্ছে এখানে কিওয়ার্ড। দেয়ার ইভেন ওয়ার্স, ইভেন মানে হচ্ছে আরো, তারা তো আরো খারাপ, সে তো আরো ভালো। হি ইজ ইভেন বেটার, সে তো আরো লম্বা। হি ইজ ইভেন টলার, সে তো আরো খাটো। হি ইজ ইভেন শর্টার, এখানে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ইউজ হবে। দে ইন গুড টার্মস, তাদের মধ্যে সম্পর্ক ভালো না। হিজ নো পেশেন্স, তার ধৈর্য নেই। So well, that's all today. See you again with another new lecture. Till then, take care. Goodbye.